এইখানেই গতকাল দেখছেন ফাঁকা রাস্তা ছিল, আজকে একবারে ভিড়ে ভিড়, হাজার হাজার মানুষ, বলা যায় লক্ষ লক্ষ মানুষ, কিন্তু জায়গা কোথায়? এক ফোঁটা জায়গা নেই, একটা খালি জায়গা নেই যেখানে মানুষ একেবারে ভিড়ে হুড়োহুড়ি রামলালা দর্শন করতে যাচ্ছেন। রামলালা দর্শনেই এই রকম ভিড়। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, কি অবস্থা হয়েছিল? দেখো, সকালবেলায় এত পরিমাণ পুণ্যার্থীদের ভিড় হয়েছিল এবং এতটাই ভিড় হয়েছিল যার জন্য হুড়োহুড়ি পড়ে যায় পুণ্যার্থীদের মধ্যে এবং হুড়োহুড়ি পড়ে যায় এবং দৌড়াদৌড়ি শুরু হয় রীতিমতো যে কে আগে যাবে রাম মন্দিরে রামলালা দর্শন করতে। আর সেই হুড়োহুড়িতেই পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়, কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন, কয়েকজনের শরীর আঘাত লেগেছে, তাদেরকে ইতিমধ্যে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু অয়নদা, তোমাকে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, আমরা সেই ছবিও কিছুক্ষণের মধ্যে পাঠাবো। গোটা রাম মন্দির চত্বর জুড়ে এবার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো, লোহার রেলিং দিয়ে দেওয়া হচ্ছে। এতটাই ক্রাউড, এতটাই পুণ্যার্থীদের ভিড়, তার জন্য এবার একটি নির্দিষ্ট লাইন বরাবর পুণ্যার্থীরা আসবেন, তার জন্য একটি রেলিং তৈরি করে দেওয়া হলো। যে রেলিং, অর্থাৎ লোহার রেলিং দিয়ে দেওয়া হচ্ছে, জরুরি ভিত্তিতে সেই লোহার রেলিং তৈরির কাজ চলছে গোটা রাম মন্দির চত্বর জুড়ে। এবং সেই লোহার রেলিং দিয়েই মূলত ক্রাউড কন্ট্রোল, অর্থাৎ ক্রাউড ম্যানেজমেন্ট হবে গোটা রাম মন্দির চত্বর জুড়ে। কিছুক্ষণ আগে আমাদের লখনৌ ডিভিশনের এডিজি আইন শৃঙ্খলা তিনি জানালেন যে এখনো পর্যন্ত 60,000 পুণ্যার্থী এসেছেন, রামলালা দর্শন করেছেন, কিন্তু ইভিনিং অর্থাৎ সন্ধে পর্যন্ত সেটা কয়েক লাখ ছাড়িয়ে যাবে। এবং যাতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই লখনৌ ডিভিশনের এডিজিকে নির্দেশ দিয়েছেন যাতে এই ক্রাউড ম্যানেজমেন্ট করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায় এবং সেই মোতাবেক প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী রাম মন্দিরের সামনে উপস্থিত হয়েছেন এবং তারা এই মুহূর্তে লোহার রেলিং তৈরি করছেন এবং লোহার রেলিং লাগাচ্ছেন যাতে একটি নির্দিষ্ট লাইন বরাবর পুণ্যার্থীরা যান এবং রাম মন্দির দর্শন করেন। রাম মন্দিরের ভেতরেও রেলিং লাগানো হচ্ছে যাতে একটি নির্দিষ্ট কিউ, অর্থাৎ লাইন বরাবর মন্দিরে পৌঁছান পুণ্যার্থীরা এবং পুণ্যার্থীরা যাতে নির্বিঘ্নে দর্শন করতে পারেন রামলালাকে, সেই মোতাবেক পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন রাস্তায় রাস্তায় পুণ্যার্থীদের ভিড় শুরু হয়েছে, সেই ভিড়কেও কন্ট্রোল করার জন্য আসবো। আরো প্রশ্ন রয়েছে আমার। অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছিল কারণ আহত হয়েছেন বেশ কয়েকজন, অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন, স্ট্রেচার রাখা হয়েছে, সেই স্ট্রেচারে নিয়ে যাওয়া হচ্ছে। অ্যাম্বুলেন্সের ছবি দেখাবো যদি পাওয়া যায়। অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে। আর পুলিশ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে, সতর্কতামূলক অ্যানাউন্সমেন্ট করছে। श्रद्धालुओं से सादर अनुरोध है कि आप कृपया करके अपनी अपनी साइड पे चलें, रोड पे न खड़े हों, अपने मोबाइल और पर्स का विशेष ध्यान रखें। आप सभी श्रद्धालुओं से सादर अनुरोध है कि आप कृपया करके अपनी अपनी साइड पे चलें, रोड पे न खड़े हों, अपने मोबाइल और पर्स का विशेष ध्यान रखें। आप सभी श्रद्धालुओं से सादर अनुरोध है कि आप कृपया करके अपने কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, তাহলে কি পরিকল্পনার অভাব? अपने मोबाइल और पर्स का विशेष ध्यान रखें। आप सभी श्रद्धालु আপনারা দেখছেন, ভিড়ের ছবি দেখছেন, প্রচন্ড ভিড় সামলাতে হিমশিম পুলিশ প্রশাসনের। আর সেই ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়লেন বেশ কয়েকজন। আর এখন এই মুহূর্তের খবর হচ্ছে লোহার রেলিং দেওয়া হচ্ছে। লোহার রেলিং দিয়ে মন্দিরের ভেতর এবং বাইরেও পুণ্যার্থীদের যাতে নিয়ন্ত্রণ করা যায়, যাতে হুড়োহুড়ি না হয়, তার জন্য রেলিংয়ের ব্যবস্থা হচ্ছে। একেবারে লোহার রেলিং দিয়ে ঘেরা হচ্ছে, এমনকি মন্দিরের ভেতরেও লোহার রেলিং। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। তাহলে কি পরিকল্পনার অভাব ছিল, সোমরাজ?
হ্যাঁ দেখো, একদমই পরিকল্পনার অভাব ছিল। এবং যেহেতু কিছুক্ষণ আগেই লখনৌ ডিভিশনের এডিজি আইন শৃঙ্খলা তিনি কিছুক্ষণ আগে আমাদের মুখোমুখি হয়ে জানালেন, যেহেতু গতকাল মন্দির বন্ধ ছিল এবং আজকে সকালে যেহেতু প্রচুর পুণ্যার্থীদের ভিড় হয়েছিল, সেই কারণেই তারা এই আজ আশঙ্কা করেছিল কিন্তু এরকম ক্রাউড হবে বা এরকম পুণ্যার্থীদের ভিড় হবে, এবং তার জন্যই যে ম্যানেজমেন্ট অর্থাৎ যে পরিকল্পনার দরকার ছিল সেই পরিকল্পনা তৈরি ছিল না। কিন্তু এবার সেই পরিকল্পনা তারা তৈরি করছেন। ইতিমধ্যেই হনুমানগাড়ি থেকে যে রাস্তা রাম মন্দিরের দিকে আসে সেই রাস্তা বন্ধ করে দেওয়া হলো। তার কারণ যেহেতু বিভিন্ন দিক থেকে পুণ্যার্থীরা এসে পৌঁছাচ্ছিল মন্দিরের রাস্তায়, মন্দিরের মূল গেটের সামনে, তার কারণ রাম মন্দির মূল গেট আসা পর্যন্ত একাধিক রাস্তা বর্তমানে রয়েছে। মানে এমন অবস্থা হয়েছিল যে মন্দিরের ভেতরে পুলিশকে ঢুকতে হয়েছিল। আপনারা দেখছেন সেই ছবি, মন্দিরের ভেতরে পুলিশকে ঢুকতে হয়েছে কারণ ভিড় সামলাতে হিমশিম পুলিশ প্রশাসন, তাই মন্দিরের ভেতরেও ঢুকতে হয়েছে পুলিশকে। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, অযোধ্যা রাম মন্দির কালকে সবে উদ্বোধন, আজকে মানে এত ভিড় যে পুলিশকে সামলাতে মন্দিরের ভেতরে ঢুকতে হলো। সাধারণত আমরা এই ছবি দেখি না। হ্যাঁ দেখো, একদমই। তার কারণ হচ্ছে উত্তরপ্রদেশ পুলিশ, যেটা কিছুক্ষণ আগে যেটা তোমায় বলছিলাম, যে উত্তরপ্রদেশ পুলিশের লখনৌ ডিভিশনের এডিজি আইন শৃঙ্খলা তিনি যেটা জানাচ্ছিলেন আমাদেরকে, যেহেতু এতটাই পুণ্যার্থী চলে এসেছে অযোধ্যা এবং গোটা রাস্তা জুড়ে পুণ্যার্থীদের ভিড়, সেই কারণেই এতটা সকালবেলাতে প্রচুর পুণ্যার্থীদের ভিড় হয়ে গেছিল। সেই সময় নিয়ন্ত্রণ করার উপায় তাদের হাতে সে অর্থে ছিল না। কিন্তু এখন তারা যেটা সিদ্ধান্ত নিয়েছেন যে রেলিং দেওয়া হবে, বিভিন্ন রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, একটি মাত্র আসার প্রবেশ পথ অর্থাৎ এন্ট্রি একটি মাত্র জায়গা দিয়ে, অন্যদিকে এখানে কোন কোন পদস্থ কর্তারা সামলাতে গিয়েছিলেন? দেখো, এডিজি লেভেলের উত্তরপ্রদেশ পুলিশের এডিজি লেভেলের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন, লখনৌ ডিভিশনের এডিজি আইন শৃঙ্খলা রয়েছেন সহ অযোধ্যা এসপি সহ বিভিন্ন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ইতিমধ্যেই রাম মন্দির চত্বরে এসেছেন। তারা এই মুহূর্তে আগামীকাল থেকেও কিভাবে ক্রাউড ম্যানেজমেন্ট করবেন তার একটা পরিকল্পনা করছেন। কারণ কোথাও একটা সমন্বয় সমস্যা হচ্ছিল রাম মন্দির জন্মভূমি ট্রাস্টের সঙ্গে পুলিশের, অর্থাৎ জেলা পুলিশের কোথাও একটা সমন্বয় তৈরির অভাব হচ্ছিল। কারণ মন্দিরের ভেতরে ভলেন্টিয়ার রাম মন্দির ট্রাস্টের থাকবে নাকি পুলিশের থাকবে, যদিও এখন যেহেতু পরিস্থিতি হাতের বাইরে চলে যায়, নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তার জন্য তড়িঘড়ি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এসে পড়েন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নির্দেশ দিয়েছেন যাতে দ্রুত জরুরি ভিত্তিতে এই ক্রাউড ম্যানেজমেন্টের পরিকল্পনা করতে হবে এবং সেই মোতাবেক এখন একটি নির্দিষ্ট লাইন বরাবর পুলিশ দায়িত্ব নিয়ে, অর্থাৎ পুলিশ চারিদিকে মোতায়েন করা হয়েছে, অর্থাৎ মাঝখান দিয়ে যাচ্ছে পুণ্যার্থীদের লাইন, পুণ্যার্থীরা চলে যাচ্ছেন এবং দুপাশেই পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকম পদপিষ্টের মতো ঘটনা না ঘটে। সকালে যে ঘটনা আমরা দেখেছিলাম যে কয়েকজন পুণ্যার্থী অসুস্থ হয়ে পড়েন হুড়োহুড়িতে ভিড়ের চাপে, সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য এই পরিকল্পনা নিয়েছে এবং জরুরি ভিত্তিতে এখন লোহার রেলিং তৈরি করার কাজ চলছে। একের পর এক লোহার রেলিং গোটা রাম মন্দিরের যে রাস্তা, অর্থাৎ রাম মন্দিরের মূল প্রবেশ পথ থেকে রাম মন্দির মূল গেট পর্যন্ত প্রায় 500 মিটার রাস্তা, এই 500 মিটার রাস্তায় আপাতত লোহার রেলিং দিয়ে লোহার রেলিং বসানো হচ্ছে। এখন বিরাট এলাকা, সেখানে লোহার রেলিং বসানো হচ্ছে, মন্দিরের ভেতরেও বলছো লোহার রেলিং বসানো হচ্ছে, তাহলে এখন কি পরিস্থিতি? এখন কি পুণ্যার্থীদের ঢুকতে দেওয়া হচ্ছে না? না দেখো, পুণ্যার্থীদের এখন ঢুকতে দেওয়া হচ্ছে, সারা দিনই আজকে পুণ্যার্থীদের ভেতরে ঢুকতে দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগে এডিজি আইন শৃঙ্খলা তিনি জানিয়ে দিলেন আমাদেরকে যে পুণ্যার্থীরা এখন ভেতরে ঢুকবেন যেরকম ভাবেই কারণ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নির্দেশ দিয়েছেন যে পুণ্যার্থীরা যেন ঢুকতে পারেন রাম মন্দির পর্যন্ত, রামলালা দর্শন যাতে করতে পারেন, সেই মোতাবেক পুণ্যার্থীদের একটি নির্দিষ্ট লাইন বরাবর ঢুকতে দেওয়া হচ্ছে এখনো রাম মন্দিরে। এবং লখনৌ পুলিশ সহ উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসা হচ্ছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা, কারণ কিছুক্ষণ আগেই পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা জানাচ্ছিলেন যে বিভিন্ন জায়গা থেকে পুলিশ নিয়ে আসা হচ্ছে। তার কারণ এই যে ক্রাউড ম্যানেজমেন্ট, এর জন্য কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ যারা সিআইএসএফ আছেন তাদেরকেও মোতায়েন করা হচ্ছে। তাদেরকে কিভাবে মোতায়েন করা হবে তার জন্য একটা পরিকল্পনার প্রয়োজন, সেই পরিকল্পনা অনুযায়ী তাদেরকেও মোতায়েন করা হচ্ছে। কারণ এই রাম মন্দিরে ঢোকার আগে বিভিন্ন ধাপ থাকবে, অর্থাৎ সিকিউরিটি চেকিং থেকে শুরু করে একাধিক পর্যায়ের মধ্য দিয়ে যেতে হবে পুণ্যার্থীদের, কিন্তু সেই পর্যায়গুলো প্রস্তুত ছিল না কার্যত, যা আমরা সকালেও দেখেছি, কারণ সিকিউরিটি চেকিং কার্যত ছিল না, সিকিউরিটি চেকিং ছাড়াই। একটা বিষয় হচ্ছে যে এই মন্দিরের ভেতরে কোটি কোটি টাকা রয়েছে এখন, কারণ কালকেই আমরা জানি কি কি পড়ানো হয়েছে। যদি থাকে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা দেখাবো রামলালার মূর্তিতে
দেখুন, সোনার মুকুটে পান্না, চুনি, হিরে, সোনার মুকুটে রামলালার, এছাড়াও আরো অনেক গয়না আছে, কপালে হিরে, রুবি দিয়ে তৈরি তিলক, হিরে চুনি পান্নার কুণ্ডল, কণ্ঠহারে চুনির ঝালর, বেনারসি ধুতিতে সোনার জরির কাজ, বাঁ হাতে সোনার ধনুক, আর ডান হাতে সোনার তীর, বৈজয়ন্তীতে সোনা চুনির সুদর্শন চক্র, সোনা চুনির হিরে চুনি পান্নার বাজু, কোমরবন্ধে মুক্ত রুবির ছোট ছোট ঘণ্টা, বুকের মাঝখানে চুনি হীরের কৌস্তভ মণি, সোনার পায়েল। সম্রাজ, তুমি নিশ্চয়ই শুনতে পাচ্ছ, পায়ের আঙুলে হিরে, চুনির আংটি। তার মানে সম্রাজ, যা যা বর্ণনা দিচ্ছিলাম, একেবারে কোটি কোটি টাকার গয়না গাটি, টাকা সব রয়েছে। তার মানে এখানেও তো নিরাপত্তার একটা বিষয় রয়েছে সম্রাজ। হ্যাঁ দেখো, একদমই নিরাপত্তার তো বিষয় রয়েছে, কিন্তু আজকে আমরা সকালে যে ছবি দেখছিলাম, প্রথমে সিকিউরিটি চেকিং করা হচ্ছিল, অর্থাৎ কেউ মোবাইল ফোন নিয়ে যাচ্ছেন নাকি, কেউ পার্স নিয়ে যাচ্ছেন নাকি, বা কেউ কোনো ধাতব জিনিস নিয়ে যাচ্ছেন নাকি, এই ধরনের সিকিউরিটি চেকিং শুরু করা হয়েছিল। কিন্তু এতটাই পুণ্যার্থীদের ভিড় হতে শুরু করেছে, শেষ পর্যন্ত সিকিউরিটি চেকিং করতে গেলে যে সময়টা লাগবে সেই সময়টাও পর্যন্ত দেওয়া যাচ্ছিল না। এবং তারপরে একটা সময় আমরা দেখলাম যে সিকিউরিটি চেকিং ছাড়াই পুণ্যার্থীদের ঢুকিয়ে দেওয়া হচ্ছিল। অর্থাৎ পুণ্যার্থীদের যে ভিড়, সেই ভিড়টাকে কোনো রকমে যাতে নিয়ন্ত্রণ পেতে সিকিউরিটি চেকিং ছাড়াই ঢুকিয়ে দেওয়া হচ্ছিল মন্দিরের ভেতরে। এবং এখন অবশ্য সিকিউরিটি চেকিং শুরু করেছে, কারণ এখন পুলিশের তরফে একটি নির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হয়েছে। আর সেই পরিকল্পনা মাফিক কিছুক্ষণ আগে থেকেই আবার ফের নতুন করে মন্দির চত্বরে ঢুকছেন পুণ্যার্থীরা। এডিজি লেভেলের একাধিক আধিকারিকরা, পুলিশের আধিকারিকরা, তারা এসে পৌঁছেছেন রাম মন্দির চত্বরে। দফায় দফায় তারা মিটিং করছেন, বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন। এখন মূলত পরিকল্পনা চলছে যে আগামীকাল থেকে কি উপায় দর্শনার্থীরা ঢুকবেন। কিন্তু এখন যে আমরা ছবি দেখছি যে রাম মন্দির আসার জন্য যে বিভিন্ন যে রাস্তা, সেই রাস্তাগুলি বন্ধ করে দেওয়া হয়েছে, সিল করে দেওয়া হয়েছে। কারণ সকালবেলায় যে কারণে সমস্যাটা তৈরি হয়েছিল, যেহেতু একাধিক দিক থেকে একাধিক রাস্তা রয়েছে রাম মন্দিরের মূল গেট আসার পর্যন্ত, এবং প্রত্যেকটি রাস্তা থেকে পুণ্যার্থীরা চলে আসছিলেন। তার জন্য রাম মন্দিরের মূল গেটের সামনে প্রচুর ভিড় হচ্ছিল পুণ্যার্থীদের, এবং একটা ভিড়ের চাপ হচ্ছিল। সেই কারণেই একাধিক রাস্তা বন্ধ করে দিয়ে একটি নির্দিষ্ট মাত্র রাস্তা করা হয়েছে পুলিশের তরফে, যে রাস্তা দিয়েই এখন ঢুকবেন পুণ্যার্থীরা রামলালাকে দর্শনের জন্য। ওকে, আমরা নিশ্চয়ই পরবর্তী সময়ে নজর রাখবো যে কি হতে চলেছে। লোহার রেলিং বসানো হচ্ছে অযোধ্যা মন্দির চত্বরে, অযোধ্যা মন্দিরের ভেতরেও। এবার দেখার যে নিরাপত্তা যেটা বিষয়, যে ভিড় সেই ভিড় সামলাতে পারে কিনা পুলিশ প্রশাসন। এডিজি লেভেলের পুলিশ পদস্থ কর্তাকে চলে যেতে হয়েছে অযোধ্যা মন্দিরের ভেতর। এবার দেখাই, আজকের ছবি দেখাচ্ছিলাম, গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করলেন, রাম মন্দির উদ্বোধন করলেন। পুরোটাই মোদীময় অযোধ্যা। কেউ কেউ বলছেন বৃত্ত সম্পূর্ণ হলো। রাম মন্দির আন্দোলনের জন্মলগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল যাকে, তার হাত দিয়ে প্রাণ প্রতিষ্ঠা হলো রামলালা। सियावर रामचंद्र की जय, सियावर रामचंद्र की जय। 22 জানুয়ারি 2024, দিনটা অযোধ্যার, দিনটা রামের, দিনটা নরেন্দ্র মোদীরও। হলুদ গেরুয়া ফুলে সাজানো রাম মন্দির, সাদা ধুতি, সোনালী পাঞ্জাবি ও কোটে প্রধানমন্ত্রী। ঘড়িতে 12টা বেজে 5।
লং শটে মন্দিরের দিকে এগোচ্ছেন তিনি, ক্যামেরা ফলো করছে। ধীরে ধীরে প্রবেশ করলেন গর্ভগৃহে। তারপর পুজো, 84 সেকেন্ডের পুজোয় প্রাণ প্রতিষ্ঠা। সব সেরে মন্দির থেকে বেরোলেন তিনি। হাজারো ক্যামেরার ঝলকানি মন্দিরকে ঘিরে, হাজারো ক্যামেরার নজর প্রধানমন্ত্রীর দিকে। हमारे राम आ गए हैं। सदियों की प्रतीक्षा के बाद हमारे राम आ गए हैं। सदियों का अभूतपूर्व धैर्य, अनगिनत बलिदान, त्याग और तपस्या के बाद हमारे प्रभु राम आ गए। বিজয়ের ঘোষণা করলেন, বিনয়ের বার্তাও দিলেন প্রধানমন্ত্রী। हमारे लिए ये अवसर सिर्फ विजय का नहीं, विनय का भी है। লাইমলাইটে মোদি, ভাষণের কেন্দ্রেও মোদি। आज हमने सुना कि इस प्राण प्रतिष्ठा महोत्सव में प्रधानमंत्री जी ने कठोर व्रत रखा। वो तपस्वी है ही। प्रधानमंत्री जी ने तप किया, अब हमको भी तप करना है। आपको केवल 3 दिन का उपवास करना है, आपने 11 दिन का संपूर्ण उपोषण किया। हमने केवल कहा था 3 दिनों तक आपको भूमि शयन करना चाहिए, 11 दिनों से आप भूमि शयन कर रहे हैं। इस कड़कड़ाती ठंड में इस प्रकार का शयन करना। एक राजा याद आता है जिसमें ये सब कुछ था, और उस राजा का नाम छत्रपति शिवाजी महाराज। উৎসবের আলোয় উজ্জ্বল হলো কিছু চেনা মুখ, কিছু চেনা মুখ রয়ে গেল আড়ালে। 1990 সালে সোমনাথ থেকে অযোধ্যা রথযাত্রা করেছিলেন লালকৃষ্ণ আদবানি। 2024-এ রামলালা প্রাণ প্রতিষ্ঠায় উল্লেখ নেই তার, না ব্যানারে না ভাষণে। আদবানির স্লোগান উঠে এলো যোগী আদিত্যনাথের ভাষণে। आज आत्मा प्रफुल्लित है इस बात से कि मंदिर वही बना है जहां बनाने का संकल्प लिया था। আজকের অযোধ্যায় নেই রাম জন্মভূমি আন্দোলনের আরেক শরিক রাজনাথ সিংহ। তিনি পুজো দিলেন দিল্লির দরিয়াগঞ্জের মন্দিরে। রামময় অযোধ্যার আকাশে ধ্রুব তারার নাম নরেন্দ্র মোদী। নিউজ 18 বাংলা।